পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য আমার কোন বইগুলো পড়া উচিত? আমাদের ইনবক্সে সবথেকে বেশিবার আসা মেসেজগুলোর মধ্যে এই মেসেজটা একটা। তো যারা মেসেজ করেছো বা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে সবাই তো ইতিমধ্যে জেনে গিয়েছো। সবার জন্যই আজকের এই ভিডিও। ডুয়েট অ্যাডমিশন টেস্টের বইয়ের প্রসঙ্গ যখন আসে তখনই দুইটা বিষয় চলে আসে, নন ডিপার্টমেন্ট বই এবং হচ্ছে ডিপার্টমেন্টাল বই। তো আমাদের ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা প্রেফার করি যে পলিটেকনিকে থাকা অবস্থায় তুমি বর্তমানে যে সেমিস্টারে আসো ওই সেমিস্টারের যে মেজর ডিপার্টমেন্টাল বুকগুলো আছে সেই বইগুলা সবার আগে তোমার ক্লিয়ার করা উচিত। ওই বইগুলা ক্লিয়ার করবা এবং পাশাপাশি যদি তুমি এক্সট্রা সময় পাও এবং ডিপার্টমেন্ট পড়ার জন্য তুমি উৎসাহী থাকো সেই ক্ষেত্রে তোমার প্রিভিয়াস যে সেমিস্টার আছে ওই সেমিস্টারের যে সাবজেক্টটা তুমি কম পড়ছিলে বা যেটা লেগিংস আছে ওই সাবজেক্টটা ক্লিয়ার করাই সব থেকে উত্তম। অর্থাৎ পলিটেকনিকে আলাদা করে ডিপার্টমেন্ট বই কেনার দরকার নাই, কেননা তুমি যে ডিপার্টমেন্ট বইটা কিনবা সেই বইয়ে একই কন্টেন্টই আছে যেটা তোমার ডিপ্লোমার বইগুলোতে আছে। অর্থাৎ তুমি পলিটেকনিকে থাকা অবস্থায় ডিপার্টমেন্টটা তোমার পলিটেকনিকের বই দিয়েই শেষ করাটা সব থেকে উত্তম। এবার শুধুমাত্র যেই জিনিসটা বাড়তি আমরা হচ্ছে পলিটেকনিকে অত ভালোভাবে পড়ি না, একেবারেই বলা যায় অ্যাডমিশনের মুখে পড়া পড়ি না, সেটা হচ্ছে নন। তো আমি মূলত হচ্ছে এই ভিডিওতে নন টেকের বইগুলাই তোমাদেরকে সাজেস্ট করি। তো নন টেকের মধ্যে আমরা হচ্ছে গাজীপুরে এই বইটা পড়া হয়, এটা হচ্ছে ডক্টর শাহজাহান তপন এবং ওনার সাথে আরো কিছু লেখক আছেন ওনাদের লেখা। এই বইটার দুইটা পার্ট আছে, একটা ছোট্ট পার্ট এখানে আছে সাথে। এই দুইটা বই হচ্ছে আমরা ফিজিক্সের জন্য পড়ি। কেমিস্ট্রির জন্য হচ্ছে আমরা এই যে ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি ও হারাধন নাগ, এটা সংক্ষেপে তোমরা হাজারি নাগ স্যারের বই বললেই পাওয়া যাবা লাইব্রেরিতে। ঠিক আছে, এই বইটা আমরা হচ্ছে পড়ি। এটার একটা ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্ট আছে, এখানে যদিও আমি ফার্স্ট পার্ট নিয়ে আসতে পারিনি। তারপরে ম্যাথের জন্য দেখো আমাদের হচ্ছে এই যে অক্ষরপত্র প্রকাশনীর এই বইটা। এই বইটার লেখক হচ্ছেন এই যে অসীম কুমার সাহা স্যার সহ আরো লেখকগণ আছেন এর সাথে। তোমরা লাইব্রেরিতে যে অক্ষরপত্র প্রকাশনীর বই বললেই পেয়ে যাবে। ঠিক আছে, এটারও একটা ফার্স্ট পেজ আছে এবং এটার একটা সেকেন্ড পার্টও আছে। আবার ইংলিশের জন্য আমরা যে বইটা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে রফিক স্যারের লেখা বই নিট। এই বইটা হচ্ছে আমরা ইংলিশের জন্য সাজেস্ট করতেছি। এখন বইগুলো অনেক মোটাসোটা দেখতে পাচ্ছ তোমরা। অনেকে বলতে পারো আচ্ছা এই বইগুলো সাজেশনের পিছনে আমাদের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে প্রথমত এই পদার্থবিজ্ঞান বইটা আসলে সবাই পড়ে। একদম এডমিশনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সবাই পদার্থবিজ্ঞান বইটাই পড়ে এখানে আসার পরে। কেমিস্ট্রির ক্ষেত্রে এই বইটা ইউজুয়ালি এতদিন সেভাবে পড়া হয় নাই। এখানে আপডেট ভার্সনের বই আছে, মানে হচ্ছে শুধুমাত্র ডুয়েট সিলেবাসকে টার্গেট করে ছোট ছোট বই আছে। ঠিক আছে, ওটাই পড়ে। বাট এখন বর্তমান প্রেক্ষাপটে এসে আমি তোমাদেরকে যেটা বলতেছি যে আমাদের কিন্তু এমসিকিউ চলে আসছে। তো যেহেতু এমসিকিউ চলে এসেছে, 120 মার্কসের এমসিকিউ, আর এমসিকিউ আনসার করার পূর্ব শর্ত হচ্ছে একটা চ্যাপ্টারের আপাদমস্তক নলেজ তোমার থাকতে হবে। আর তুমি গাজীপুরের যে কাস্টমাইজড বই মানে হচ্ছে মডিফাইড ভার্সন ওই বইগুলোতে একদম বেসিক পাবা না। তো এই ক্ষেত্রে এমসিকিউ এর জন্য একটু সমস্যা হবে, এ কারণে আমরা মেইন বই থেকেই পড়াবো এবং মেইন বইটাই আমাদের সাজেশনে সবার উপরে থাকবে। এবং এই এই বইটাও মানে এটাই হচ্ছে আমরা শেষ পর্যন্ত এডমিশনে থাকতে পড়া হয় আমাদের। আর নিট বইটা দেওয়ার কারণ হচ্ছে আমরা পলিটিক্যাল ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইংলিশে দুর্বল, এটা আমাদের বাস্তবতা, আমরা এটা স্বীকার করি। তো সেই ক্ষেত্রে একদম দুর্বল স্টুডেন্টদের জন্য নিট বইটা হচ্ছে সব থেকে সহজবোধ্য ভাষায় লেখা একটা বই। এখানে উনি খুব ভালো মতো আলোচনা করছেন। নিট বইটা গ্রামারের জন্য সেরা। ঠিক আছে, এখন নিট বইয়ে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই বইয়ে এনাফ প্র্যাকটিস নাই যে প্র্যাকটিস দিয়ে তুমি ডুয়েটে চান্স পাবা। প্র্যাকটিস করার জন্য তোমাকে হচ্ছে অন্যান্য বই নিতে হবে। এই ক্ষেত্রে গাজীপুরে এরকম এইটার মতোই মডিফাইড ভার্সন আছে, অনেক বই আছে। ঠিক আছে, সেগুলোও তুমি নিতে পারো। কিংবা ন্যাশনালি আরেকটা বই আছে খুবই উম, বাইরে হচ্ছে রিনাউন্ড বুক যেটাকে বলি, আমি নিজে অ্যাডমিশনে যেটা পড়ছিলাম, সেটা হচ্ছে যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এখানে খুবই সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, অনেক বেশি এক্সাম্পল দেওয়া আছে। আবার এই দুইটা বই না নিয়ে তুমি একটা বই চাইলে নিতে পারো, আরেকটা বই আছে সেটা হচ্ছে মাস্টার। এই তিনটা বইয়ের মানে তুমি যে কোনোটা নিতে পারবা, তবে আমাদের সাজেশন হচ্ছে আমরা ক্লাস পড়াবো হচ্ছে এই যে নিট বইকে টার্গেট করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাজেশন। এই তো এতটুকুই, এই যে বইগুলো আছে এগুলি আমরা ননের জন্য পড়বো। এখন তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এমসিকিউ এর জন্য তো কোনো বই সাজেস্ট করলেন না। দেখো ভাইয়া, আহ, একটা স্টুডেন্ট তখনই এমসিকিউ প্রশ্নগুলো আনসার করতে পারে যখন তার একটা অধ্যায় সম্পর্কে, একটা পার্ট সম্পর্কে, ওভারঅল একটা পুরো বইটার উপর মোটামুটি বেসিক গুলো আয়ত্ত হয়ে যায়, তারপরে সে এমসিকিউ ভালো মতো আনসার করতে পারে। এখন যদি কেউ মানে বেসিক না নিয়ে যদি কেউ আনসার করে তবে সেক্ষেত্রে সেটা মুখস্থ হবে ভাই, সেই জিনিসটা বেশি দিন তোমার মস্তিষ্কে সাস্টেইন করবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি যদি এই বইগুলাই ভালো মতো পড়ো তাহলে এমসিকিউ এর জন্য আলাদা বই পড়ার দরকার নাই। শুধুমাত্র গাজীপুরে আসার পরে যখন প্র্যাকটিস দরকার পড়বে নিজেকে জাজ করার জন্য, তখন এসে এখানে অনেক কাস্টমাইজড বা আপডেট ভার্সন ডুয়েট সিলেবাস কেন্দ্রিক আছে, সেগুলো তুমি পড়ে নিতে পারবা। এই মুহূর্তে তোমার এমসিকিউ এর কোনো প্রয়োজন আমরা অন্তত মনে করছি না।
ওভারঅল সবকিছু শেষে একটা প্রশ্ন চলে আসে যে ভাইয়া বইগুলো আমরা কিভাবে পাবো? তো বই পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, এখানে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ টা জিনিস দেখতেছো, এগুলা আমরা নেই হচ্ছে সৃজনশীল এডিশন আসার আগের এডিশনগুলা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সাধারণত গাজীপুর ছাড়া অন্যান্য জায়গাতে পুরাতন এডিশনগুলা পাওয়া একটু টাফ। এই ক্ষেত্রে তোমরা গাজীপুরের বিভিন্ন লাইব্রেরির দোকানের যে ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে, তাদেরকে ওখানে ঢুকে মেসেজ করলেই তারা তোমাকে রেসপন্স করে হচ্ছে তোমাকে কুরিয়ার করে বইগুলা পাঠিয়ে দিবে। ঠিক আছে? তো এইভাবে তুমি বইগুলা নিতে পারবা। এই তো। এবং লাস্টলি আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ভাইয়া কত প্রাইস আসে? তো প্রাইজের ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের তো এই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটার তো দরকার নাই, এটা বাদ যাবে। তো এটা বাদ দিয়ে এই যে কটা বই এখানে শুধু কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা আসবে, সব মিলিয়ে তোমরা ১২০০ থেকে ১৫০০ এর ভিতরে, এর বেশি যাবে না, ১২০০-১৩০০ এর মধ্যে এই সব বই ম্যানেজ করতে পারবা। ঠিক আছে? এই তো। তো আশা করি সবার সাথে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হচ্ছে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, আমরা চেষ্টা করবো ইন ডিটেইলে আনসার দেওয়ার।